আসন্ন গঙ্গাসাগর মেলা ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন। কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। গঙ্গাসাগর মেলা 2026 আসতে আর বেশি দিন বাকি নেই। এই সময় রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে প্রশাসন। গঙ্গাসাগরের ভাঙন রুখতে ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ ও সি বিচ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। সেচ দপ্তরের পক্ষ থেকে কোনো রকম ফাঁক ফোকর রাখতে নারাজ তারা। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য একসঙ্গে জমায়েত হয়। এই সময় যাতে মানুষজনের কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, এমনকি স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা যায়, সেই বিষয়েও কাজ চলছে জোর কদমে। পাশাপাশি সমুদ্রের ভাঙন রুখতে বিশেষ উপায়ে মাটি সংগ্রহ করে সেটা সমুদ্র সৈকতে ফেলে বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে। আর এই কাজ সকাল সকাল সরেজমিনে খতিয়ে দেখতে এলেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। চেষ্টা চলছে, বা বিভিন্ন ড্রেনেজ যেগুলো আছে সেই ড্রেনেজগুলোকে রিএক্সপ্রেশন করে তার থেকে মাটি নিয়ে এটা করা যায় কি না। কারণ সাগরের যেটুকু মাটি মানুষজনেরা দেওয়ার কথা পুকুর কেটে তারা দিয়ে থাকে, সেটা এবছর হয়তো একটু কম হবে। সেই জন্য বিভিন্ন চ্যানেল বা বিভিন্নভাবে বড় বড় যে ড্রেন আছে গ্রামের ভিতরে গঙ্গাসাগর এবং ধবলাটের, সেই সব ড্রেন থেকে মাটি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং জামাগুড়িতে ড্রেজিং করার পরে যে মাটিটা থাকবে সেখান থেকেও মাটি আসতে পারে। এবং আমাদের যেটা গঙ্গাসাগর সেতু, মুড়িগঙ্গা নদীতে যে সেতু হচ্ছে সেই জায়গা থেকে যে ব্রিজগুলো হয় সেখান থেকে যে মাটি ড্রেজিং করে যে মাটিটা তোলা হয় সেখান থেকেও মাটি এখানে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে। আপনাদের আরও বলে থাকি যে বাস স্ট্যান্ডের জন্য এবছর বাস স্ট্যান্ড আমরা 5 নম্বর যে রাস্তা তার অনেক পিছনে রুই চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে জায়গা ছিল, যে জায়গাগুলো তারা লোকাল লোকেদের তাদের কাছ থেকে বিঘা প্রতি কিছু অর্থ নিয়ে তাদের চাষ করতে দিয়েছে, সেই জায়গাটা আফটার চাষের পরে আমাদের সাথে চুক্তি হয়েছে যে ওইখানে বাস স্ট্যান্ডটা ওইখানে চলে যাচ্ছে। এবছর বাস স্ট্যান্ড যেটা 5 নম্বরের নিয়ে সমস্যা হতো, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের টোটাল বাস স্ট্যান্ড কচুবেড়িয়া থেকে যেটা আসবে, চামাগুড়ি থেকে যে আসবে, টোটো অটো সবগুলো ওই রুই চ্যারিটেবল ট্রাস্টের যে জমি আছে সেই জমি একটা রাস্তার পাশে, সেইটাকে অলরেডি গত পরশুদিন এসডিপিও আমাদের সুন্দরবনের এসডিপিওর উপস্থিতিতে, আমাদের ওসির উপস্থিতিতে, সহকারী সভাপতি ছিলেন এবং আমি মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলাম, সেটাও ফাইনাল হয়ে গেছে। এবং ইতিমধ্যে অ্যাডিশনাল যিনি এজি এর মানে ডিজি তিনি এসেও ভিজিট করে গেছেন এবং আমাদের কোটেশ্বর রাওসাও প্রতি মুহূর্তে তিনি এটাকে ভিজিট করছেন। কারণ 2026 এই গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁতভাবে হয়, কারণ আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন আছে, তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয়। যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে, এবছরও তো আমাদের আসা প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ বা 2 কোটির কাছাকাছি মানুষ সেটা এখানে স্নান করতে পারে, কারণ এবছর কুম্ভ মেলা নেই। অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গাসাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গাসাগর মেলাকে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটরিং করছেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।